অবিশ্বাস্য হলেও রাজধানীর প্রতিটি সড়কে এমন যানজটের কারণ স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। দীর্ঘদিন পর শুক্রবার আবার পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করে ডিএমপির ট্রাফিক বিভাগ। সাপ্তাহিক ছুটির 2 দিন কোনো সমস্যা দেখা না গেলেও প্রথম কর্মদিবস রোববারই তীব্র যানজট দেখা দেয়। সোমবার তা প্রকট হয়ে ওঠে। বাংলা মোটর সিঙ্গেলটা ভাড়াতে 2 ঘন্টা সময় লাগছে। সদরঘাট থেকে আসতে শাহবাগে 2.5 ঘন্টা লাগছিল। বাঁশি, হাত ও বাতির সমন্বয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করলে এ যানজট হতো না বলে মনে করেন ট্রাফিক বিভাগের সদস্যরা। যদি আমাদের সিগন্যালে চলে তাহলে নিয়ন্ত্রণ একটু হবে, কারণ বাতির সিগন্যালে চললে তো সময় অল্প যায়, 1 মিনিট সময় থাকে। ট্রাফিক বিভাগ বলছে স্বয়ংক্রিয় পদ্ধতির পাশাপাশি সোমবার মন্ত্রিসভার কারণে ভিআইপিদের প্রটোকল দিতে গিয়ে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। পরীক্ষা সফল না হওয়ায় আপাতত স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে না। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ভিউ থেকে এই যে টাইম ফেজ অ্যাডজাস্টমেন্ট এবং সিঙ্ক্রোনাইজেশন অ্যামাংস্ট ট্রাফিক সিগন্যালস, এই বিষয়গুলো আসলে আরও গভীরভাবে গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে। প্রবলেমটা এক্স্যাক্টলি কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছে, এটা ইঞ্জিনিয়ারিং ভিউ থেকে আমার মনে হয় পুরো সিস্টেমটিকে আবার মডিফাই করতে হবে। 2 সিটি কর্পোরেশন ও ডিএমপি ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট নামের একটি প্রকল্পের আওতায় স্বয়ংক্রিয় এই যান চলাচল নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করা হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।